সকলকে জানাই ঈদ মোবারক। যদিও এটা লেট পোস্ট, ভিডিওটা আপলোড করতে অনেক সময় লেগে গেল, অনেক অসুস্থতার মধ্যে দিয়ে দিন পার করছিলাম। আমি রিশা, ওয়েলকাম মাই চ্যানেল রিশাস ভ্লগ। তো সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চার রাত থেকে আমাদের কাজ চলছে। এই যে দেখো, প্রথমে পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি, এরপরে হাতে মেহেদি দেওয়া, বাচ্চাদের হাতে মেহেদি দিলাম। এবং আজকে ঈদের দিন সকালবেলা এই সকালবেলাতে আমি কি বানাচ্ছি, আমার বাচ্চাদের পছন্দের খাবার, লুচি বানাবো। এই যে দুধ ভিজিয়ে রেখেছিলাম আমি ভোরে। তো এখানে আমি সেমাই রান্না করার জন্য দুধটা গরম করে নিব। আমি এখানে কারেন্টের চুলা ব্যবহার করছি এবং মাটির চুলা ব্যবহার করছি। আমার বাসায় সব রকমের চুলাই আছে। এই যে কারেন্টের চুলাতে আমি দুধটা গরম করে নিব, যেহেতু সেমাই রান্না করা লাগবে। এরপরে আলু তরকারিটা করে নিব, আমার বাচ্চারা খুব পছন্দ করে। আর এখানে মাটির চুলাতে আমি একই সাথে মাংসটা রান্না করে নেব, মুরগির মাংস। সকালবেলাতে যেহেতু আজকে কোরবানি দেওয়া হবে, সো আর গরুর মাংস না রান্না করে এখানে মুরগিটা আমি রান্না করে নিচ্ছি। মুরগি রান্না করতে যা যা লাগে সকল মশলা দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে মাংসটা এখানে দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে এই যে দেখো, সুন্দরভাবে কষিয়েও নিলাম। কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢেকে দিতে হবে। এখানে হতে হতে এরপরে আমি চলে যাব আমার সেমাইয়ের কাছে। এই যে আমার সেমাইয়ের দুধটা রেডি এবং এখানে আমি সেমাইটা ভিজিয়ে দিলাম। সেমাইটা ভিজানো হয়ে গেলে আমি এখন লুচিগুলোকে ভেজে নেব। তার জন্য আমি কারেন্টের চুলাতে না গিয়ে মাটির চুলাতে ওগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই যে দেখো, আমার মাংস রান্নাটাও রেডি এবং আমার সেমাইটাও রেডি হয়ে গেছে। এখানে আমার এই যে এই জামাটা আজকে আমি পরবো এবং আমার হাতে মেহেদি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছি আমার বর চলে আসছে। ওদেরকে সকালে নাস্তা দেওয়ার পরে আমার মেয়েকে আমি রেডি করে দিলাম। আমার মেয়েকে রেডি করে দেওয়ার পরে আমি একটু রেডি হলাম। এই যে দেখো, আমি সিম্পল। এরপরে মাংস কাটাকাটি চলছে, আমি সেখান থেকে আমাদের ভাগ করা শেষ এবং মাংস নিয়ে আসার পরে সুন্দরভাবে আমি ভাগ করে কেটে নিয়েছি মাংসগুলোকে। এবং কেটে নেওয়ার পরে সেটা রান্নার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম। এই যে এবার এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আমার মেয়ে আমাকে যথেষ্ট হেল্প করেছে। আমি ধুচ্ছিলাম, ও আমার ভিডিওটা বানিয়ে দিয়েছে। এই যে দেখো, আমি সুন্দরভাবে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পরে এটা আমি খড়ির চুলাতে রান্না করব অবশ্যই। খড়ির চুলায় মাংস রান্না করাটা অনেক সুন্দর লাগে। এখানে যা যা মশলা দেওয়া লাগে সকল কিছু দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এবং থ্যাংকস টু ওয়াচিং মাই ভিডিওস।